দিনে আমার লাগাইয়া করে আমারে করে, ঠিক আছে? আমারে করে আর বলে যে হের বউ নাকি হেরে মজা দিতে পারে না। আমি বলে হ্যারে মজা দিতে পারি। আমি বলে হ্যারে শান্তি দিতে পারি, ঠিক আছে? তে প্রতিদিন করে। তে আমি কই কি যে পরে এমন করতে ৪ বছরের মতো গেছে আরকি। পরে আমার স্বামী আওয়ার সময় হয়ে গেছে গা। পরে আমি কই কি যে, "না, তোমার আর আপনি আর আমার কাছে আইসেন না।" পরে কয়, "কে?" আমি কইছি, "না, আমার আর ভাল লাগে না।" ঠিক আছে? আমার আর ভাল লাগে না। খুব খারাপ লাগে। আমার খুব খারাপ লাগে। আমার আর ভাল লাগে না। তে আপনি আর আমার কাছে আসেন না। পরে তারপরে জোর করে আসলো। জোর করে আসলো। পরে আমি আর ওদিন দেই নাই। ওদিন অনেক রাগ করছেন যে আমি আর দিব না। আমার কাছে খুব খারাপ লাগে। আপনি প্রত্যেকদিন এখানে আইসেন, আইসা হেরা আমার কাছে করেন। আমার জামাইরে বিদেশ পাঠায়া দিছেন। মানে আমার তো অনেক খারাপ লাগে। ১ম ভালো লাগছে কিন্তু এখন অনেক খারাপ লাগে, ঠিক আছে? আমি আর এখন পারব না, ঠিক আছে? আপনি আমার কাছে আইসেন না। আইসেন না। পরে আমারে কইতাছে, আমার হুমকি দিতাছে। কয় যদি আমারে যদি আমার লগে যদি না থাকস, তাইলে কিন্তু আমি এলাকা ছাড়া করব। আমার নাম শাহানা। আ আমার আপনাদের সামনে একটা জীবনের গল্প নিয়ে আসলাম। আশা করি ভালো লাগবে। এ গ্রামের আমরা গ্রামে ছিলাম। গ্রামের একটা মেম্বার, আ উনি মনে করেন কি যে আমার হাসব্যান্ডকে বুদ্ধি দিয়া মানে আমি অনেক সুন্দরী তো, তাই আমার উপরে মনে করেন যে গ্রামের মেম্বারের চোখ পড়ছে, ঠিক আছে? চোখ পড়ছে। ওখানে আমার হাসব্যান্ড বাড়িতে এখন তো আমার কিছু করতে পারতাছে না। এই কারণে আমার জামাইরে বুদ্ধি দিয়া মনে করেন কি যে বিদেশ পাঠায়া দিছে। আমার জামাইরে বিদেশ পাঠায়া দিয়া তারপরে এই আমার একদিন হঠাৎ কইরা আমার তো জামাই বিদেশ চইলা গেল। তারপরে হঠাৎ করে একদিন রাত্রে আমার রুমে আসলো। রুমে আসলা আমারে জোর কইরা মানে করলো, ঠিক আছে? জোর কইরা করলো আ ভালোই লাগলো। ভালো লাগলে কি তারপরেও তো মনে করেন যে একটা পরপুরুষ একটা খারাপ না? তে এমন যত দিন যায় ততই আমারও মজা লাগে, ঠিক আছে? আমারও মজা লাগে। এ ভালো লাগে আর কি করব? প্রতিদিনই আমার কাছে থাকে, ঠিক আছে? প্রতিদিনই আমার লাগাইয়া করে, আমারে করে, ঠিক আছে? এ আমারে করে আর বলে যে হের বউ নাকি হেরে মজা দিতে পারে না। আমি বলে হ্যারে মজা দিতে পারি। আমি বলে হ্যারে শান্তি দিতে পারি, ঠিক আছে? তে প্রতিদিন করে। তে আমি কই কি যে পরে এমন করতে ৪ বছরের মতো গেছে আরকি। পরে আমার স্বামী আওয়ার সময় হয়ে গেছে গা। পরে আমি কই কি যে, "না, তোমার আর আপনি আর আমার কাছে আইসেন না।" পরে কয়, "কে?" আমি কইছি, "না, আমার আর ভাল লাগে না।" ঠিক আছে? আমার আর ভাল লাগে না। খুব খারাপ লাগে। আমার খুব খারাপ লাগে। আমার আর ভাল লাগে না। তে আপনি আর আমার কাছে আসেন না। পরে তারপরে জোর করে আসলো। জোর করে আসলো। পরে আমি আর ওদিন দেই নাই। ওদিন অনেক রাগ করছেন যে আমি আর দিব না। আমার কাছে খুব খারাপ লাগে। আপনি প্রত্যেকদিন এখানে আইসেন, আইসা হেরা আমার কাছে করেন। আমার জামাইরে বিদেশ পাঠায়া দিছেন। মানে আমার তো অনেক খারাপ লাগে। ১ম ভালো লাগছে কিন্তু এখন অনেক খারাপ লাগে, ঠিক আছে? আমি আর এখন পারব না, ঠিক আছে? আপনি আমার কাছে আইসেন না। আইসেন না। পরে আমারে কইতাছে, আমার হুমকি দিতাছে। কয় যদি
আমার যদি আমার লোক যদি না থাকস তাইলে কিন্তু আমি এলাকা ছাড়া করবো। করম কিছু কে এতদিন তো আমার লগে যা করার করছে নেই, এখন আমার এলাকা ছাড়া করবেন কে লাগে? এখন আমার জামাই বাড়িতে আইব, 4 বছর হয়ে গেছে গা। এখন আমার জামাই বাড়িতে আইব, তারপর আমারও ভাল লাগে না। ঠিক আছে, আপনি আর আমার সাথে এটি করেন না। ঠিক আছে, আর দেখেন আমি আপনার মেয়ের মতো। ঠিক আছে, আমি আপনার মেয়ের মতো, আমি আপনার রেডি করেন না। তারপরে আমার জামাই বাড়িতে আসলো পরে আহ, আমার জামাই আমার সাথে করবার চাইতেছে। পরে জামার সাথে একটু করলাম, তেমন একটা হইলো না। মানে অনেকদিন পরে আইছে তো, ও মনে করেন যে 5 মিনিটের বেশি থাকে না। 5 মিনিটের বেশি থাকে না। পরে আরো দু একদিন গেলে 10-12 দিন গেল, পরে দেখি ভালোই পারে, পরে সেই মজা করলাম। ঠিক আছে, পরে আর মেম্বার আর আসে নাই, মেম্বারে না করে দিছি। কারণ এখন আমার জামাই আই পড়ছে, মেম্বার আসলে সমস্যা না। পরে আর মেম্বার আসে নাই, বিরক্ত লাগতো মেম্বারের কাছে, বিরক্ত লাগতো। পরে আর আসে নাই। এখন আল্লাহ দিলে আমার জামাই পারে। ঠিক আছে, আমার জামাই আমার চাহিদা মেটাইতে পারে। আমার জামাই মনে করেন যে অনেক ভালো। ঠিক আছে, তে কি আর বলবো এখানে, আর আমার বলার আর কিছু নাই। এই বলে আমার গল্প মনে করেন যে এখানে শেষ করলাম। তে আশা করি ভালো লাগবে, আমাদের গল্পটি ভালো লাগবে। বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কি আমাদের পাশে থাকবেন। এই বলে বিদায় নিছি। আসসালামু আলাইকুম।